হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা শুরু হচ্ছে আফ্রিকার এক গহীন জঙ্গল থেকে, যেখানে বাস করে হাদজা উপজাতি। এরা হাজার বছরের পুরনো শিকারী সংগ্রাহক সমাজ, যারা তাদের পূর্বপুরুষদের মতোই জীবনযাপন করছে। এদের জীবনযাত্রা কতটা আলাদা তা কল্পনা করাও আমাদের জন্য কঠিন। তবে চলুন আজ তাদের সঙ্গে কাটিয়ে আসি একটা দিন। হাদজা জনগণের সকাল শুরু হয় আমাদের মতো সাধারণভাবে নয়। সূর্যের আলো ফোটার আগেই তাদের গ্রাম জেগে ওঠে। প্রথমে তারা জড়ো হয় গ্রামের লিডারের কাছে, যেখানে একসঙ্গে বসে তারা ধূমপান করে। তবে এটা সাধারণ ধূমপান নয়, তারা এক বিশেষ ধরনের গাঁজা সেবন করে। গাঁজা সেবন তাদের জন্য শুধু একটা রীতি নয়, এটা তাদের শিকারের জন্য শক্তি যোগায়। তারা বিশ্বাস করে গাঁজা খেলে শিকারের সময় তাদের লক্ষ্য আরও স্পষ্ট হয়, আর শিকার করতে দ্রুত সফল হয়। শিকারীরা সকালে শিকারে যাওয়ার আগে তাদের প্রধান অস্ত্র তীর ধনুক তৈরি করে। তীর ধনুক তাদের জীবনের অপরিহার্য অংশ। যদি তীরগুলো কোনোভাবে বাঁকা হয়ে যায়, তারা আগুনের তাপে সেগুলো সোজা করে নেয়। এই কাজটি অত্যন্ত ধৈর্যের সাথে করতে হয়, কারণ শিকারের জন্য সঠিক তীর অত্যন্ত জরুরি। শিকারীরা কুড়াল ধার দিতে পাথর ব্যবহার করে। এদের মধ্যে এমন দক্ষতা রয়েছে যে তারা খুব অল্প সময়ের মধ্যে কুড়ালকে স্থান দিতে পারে। এরপর শিকারের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে তারা বেরিয়ে পড়ে গভীর জঙ্গলে। হাদজা উপজাতির শিকার একেবারে কৌশলী ও নির্ভুল। শিকারের সময় তারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং শিকারকে চারদিক থেকে ঘিরে ফেলে। আজ তাদের লক্ষ্য এক বিশাল হরিণ, যেটা তাদের পুরো গ্রামকে দিনের খাবার জোগাতে পারবে। শিকার সফল হলেই তারা প্রথমে জায়গা খুঁজে নেয় যেখানে প্রাণীটিকে রান্না করা যাবে। গ্রামের সকলেই মিলে সে রান্না খায়। তাদের রান্নার পদ্ধতিও খুব সহজ। আগুন জ্বালিয়ে মাংস পুড়িয়ে নেওয়া হয়, আর এরপর সবাই মিলে সেই মাংস ভাগ করে খায়। শিকার ছাড়াও হাদজা জনগণ মধু সংগ্রহ করে। মধু তাদের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা গাছে কান লাগিয়ে মৌমাছির খোঁজ করে, আর একবার নিশ্চিত হলে আগুন জ্বালিয়ে মধু সংগ্রহ শুরু করে। এই কাজটা অনেক ধৈর্যের, কিন্তু তারা জানে কিভাবে সেটা করতে হয়। গ্রীষ্মকালে যখন নদী শুকিয়ে যায়, হাদজা জনগণ মাটির নিচ থেকে পানি খুঁজে বের করে। এটা তাদের জন্য সহজ কাজ নয়, কিন্তু তারা জানে কোথায় পানি পাওয়া যাবে। মাটি খুঁড়ে পানি সংগ্রহ করে তারা নিজেদের তৃষ্ণা মিটায়। তাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো উৎসব। বিশেষ বিশেষ দিনে হাদজা জনগণ নিজেদের তৈরি গানে নাচে, গেয়ে আনন্দ করে। এই উৎসব তাদের জীবনের নতুন উদ্যম নিয়ে আসে, আর একে অপরের সাথে বন্ধন আরও মজবুত করে। দিনের শেষে হাদজা উপজাতির মানুষগুলো ক্লান্ত হয়ে পড়লেও তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। শিকারের পর তারা আগুনের পাশে বসে গল্প করে, গান গায়, আর তাদের প্রাচীন ঐতিহ্যগুলো স্মরণ করে। এই হলো হাদজা জনগণের জীবন, সহজ কিন্তু মজবুত। প্রতিদিনের সংগ্রাম আর সাহসের মধ্য দিয়ে তারা বেঁচে থাকে, নিজেদের জীবনকে অর্থবহ করে তোলে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।